হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো মাসকলাইয়ের ডাল দিয়ে লাউয়ের নিরামিষ সবজি কি করে তৈরি করতে হয় ভিন্নভাবে সেই রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক যে এর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে একটা ছোট সাইজের লাউ কেটে এইভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে মাসকলাইয়ের ডাল নিয়েছি 250 গ্রাম, তেজপাতা নিয়ে নিয়েছি, এখানে জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি এবং আমরা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাসকলাইয়ের ডাল দিয়ে লাউয়ের নিরামিষ সবজি ভিন্নভাবে কি করে তৈরি করবেন তার রেসিপিটি। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে ডালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ডালগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আর তারপরে আমি ডালগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার মাসকলাইয়ের ডালটা বাদামি কালার হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো তেল ব্যবহার করিনি, শুধু শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি ডালটাকে বাদামি কালার করে। এখন এটাকে পাত্রে নামিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচগুলো একটু অনবরত নাড়তে থাকবো যাতে করে না ফোটে। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। অনবরত নাড়তে থাকলে কাঁচামরিচগুলো আর ফুটবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। মশলাটাকে নেড়ে মরিচের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করা লাউগুলো। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। এখন বাকি লাউগুলোও দিয়ে দিলাম। সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। মাসকলাইয়ের ডালের সাথে লাউগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। আমার সব উপকরণগুলো লাউয়ের সাথে মেশানোর পরে লাউ থেকে কিন্তু পানি বের হচ্ছে। তাই এখন লাউটা এবং ডালটা দুই উপাদানকে সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি আরও 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আর একটু ভালো করে মিশিয়ে একটা ঢাকনির সাহায্যে ঢেকে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবং সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি ঢাকনির সাহায্যে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনিটা উঠিয়ে ফেলছি। এখন আমার লাউগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে এবং বেশি একটা পানিও নেই। আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এটাকে নেড়ে নিচ্ছি। তারপরে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্নার যে রেসিপিটি দেখিয়েছি সেটি এরকম হয়েছে এবং এটা খেতেও যেমন সুস্বাদু, তেমন কিন্তু এটা আপনারা চাইলে লবণ অল্প দিয়ে খালি মুখে যেমন খেতে পারবেন, তেমনই নান রুটি, এমনি রুটি বা সকালের নাস্তায়ও আপনারা রুটির সাথে এটা খেতে পারবেন। তাই এই রেসিপিটি খুব সহজ এবং ঝটপট, খুব কম উপকরণ দিয়েই রান্নাটি তৈরি করা যায়। তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।